বন্ধুরে আমার, জারি জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই। বলে কেন ভয় নাই? কারণ আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়েছে, যে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে। দরদি ওই মাকবুল বান্দার সংস্পর্শে যদি থাকি, ওই মাকবুল বান্দা আমার নবীকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, আমার নবী সুপারিশ করে আউলিয়ায়ে কেরামদেরকে আমার নবী যখন হুকুম দেবেন, আমার আল্লাহ যখন হুকুম দেবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বাবা, তখন আমরা যেই ওলির সংস্পর্শে থাকব, তারাও আমাদের সঙ্গে লইয়া জান্নাতে যাবে। হে বাবা, যে আমার এই ওলির সংস্পর্শে যারা থাকবে বাবা, আল্লাহর ওলি, তাদের নজরে যদি থাকেন বাবা, খারাপ খারাপ কত খারাপ মানুষ ভালো হয়ে গেল, কত আপনার দিন ধর্ম থেকে পিছিয়ে থাকা মানুষ আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলির নেগাম, আল্লাহর ওলির সূরাত যার সূরাতে পড়ে যাবে, আল্লাহর ওলির নজর যার চেহারায় পড়ে যাবে, তার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে বাবা। তার কারণ হলো এটাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা হবে, তাদের চেহারায় যেন নূর চমকাবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবাজি, পীরদের পীর, ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ক্ষমতা কতটা ছিল, তিনার পাওয়ার কতটা ছিল বাবা, তিনার নিগাহের আপনার তেজ কতটা ছিল, তিনার দৃষ্টির আকর্ষণ কত দূর পর্যন্ত ছিল। দরদি গো, একটি ছোট্ট কথা তুলে ধরে বাবা, তাহলেই বুঝতে পারবেন আল্লাহর ওলির ক্ষমতা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার যেন বাবা বাজার থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি, আব্বাজি আবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বাবা তিনার পিছু নিয়েছেন একজন চোর। ওই চোর চুরি করব বলে হযরত আব্দুল কাদের জিলানীর পিছু নিয়েছে বাবা। আব্দুল কাদের জিলানী যখন তিনি বাড়িতে পৌঁছে গেলেন, দরদি বাড়িতে পৌঁছানোর পরে তিনার কুর্তাটা খুলেছে, একটি জায়গায় রেখে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার চলে গেলেন ইবাদত ঘরে, তিনার হুজরাখানায় প্রবেশ করে গেল, আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে। বাবাজি আবার ওই চোর আব্দুল কাদের জিলানীর পিছু নিয়েছেন, এবং চোর যেন সঙ্গে সঙ্গে বাবা আব্দুল কাদের জিলানীর ঘরের ভেতরে প্রবেশ করে গেছে। সুযোগে সৎ ব্যবহার করার জন্য প্রস্তুত, সুযোগ খুঁজতেছি আব্দুল কাদের জিলানী কখন ইবাদতে মশগুল হবে, আর আমি চোর, তার বাড়িতে যা কিছু আছে আমি সব চুরি করে নেব। আব্বাজি আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার বাবাজি ইবাদতে যখন মশগুল হয়েছেন, চোর আপনার সুযোগ পেয়ে সমস্ত কিছু চুরি করার পরে বাবা তিনি যেন একটি পুটলা বেঁধেছেন, বাঁধার পরে দরদি তিনি যখন বেরোতে যাবেন বাবা, যেই দরজা দিয়ে ওই চোর প্রবেশ করেছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে, যাওয়ার সময় দেখতেছে ওই দরজা আর তার সামনে নাই। সুবহানাল্লাহ, ওই দরজা তার সামনে নাই। চোর বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে আমি এমন একজন ব্যক্তিত্বের ঘরে চুরি করতে এসেছি, যে নাকি আল্লাহর খুবই মাহবুব বান্দা, যে নাকি আল্লাহর খুবই মাকবুল বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা। এই বান্দার ঘরে আমি চুরি করতে এসেছি, আর আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ, তুমি আমায় পরিত্রাণ দাও, তুমি আমায় আজকের মতো বাঁচিয়ে নাও। আমি যদি আজকে বেঁচে ফিরতে পারি আল্লাহ, তাহলে আমি জিন্দেগিতে চুরি করব না। কে বলছে? চোর বলছে, আল্লাহ গো, জিন্দেগিতে আমি আর চুরি করব না। সঙ্গে সঙ্গে চোর আবার আপন আপন জায়গায় জিনিসগুলো রেখে দিয়েছে। এ বাবাজি আবারও সঙ্গে সঙ্গে যখন চোর আবার বেরোতে যাবে, দেখতেছে ওই দরজা পুনরায় তার সামনে এসেছে। বাবারে, চোরের মন পুলিশ পুলিশ কথা আছে না? হ্যাঁ, আরো এমন চোর যখন দেখেছেন দরজা, এই চোর আর সে লোভ সামলাতে পারে না,
লোভ কোন রকমে সামলাতে পারলো না। হে বাবাজি আমার, হযরতে আব্দুল কাদের জিলানী তিনি আপনার আপন হুজরা খানায় নামাজে মগ্ন রয়েছেন, আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল রয়েছেন। বাবা দরদি এমনও পীর আছে বাবা, আজকাল তারা নামাজ পড়ে নাও, আজকাল তারা রোজা করে নাও। আব্বাজি আমারও এমন পীর আপনার কোন রকমে শরীয়তের সম্মত হতে পারে না। দরদি আবার যেই নামাজ আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান ফেরেশতার রূপ ধারণ করে এসে বলতেছেন, ওগো আব্দুল কাদের, তোমার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তোমার জন্য সমস্ত নামাজ মাফ করে দিয়েছে। আল্লাহ সব নামাজ মাফ করে দিয়েছে। কে বলছে? শয়তান বলছে, ফেরেশতার রূপ ধরে এসে, বুঝলেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার দুধ, তোকে আমি চিনতে পেরেছি, তোকে আমি চিনে নিয়েছি, তুই ফেরেশতার রূপ ধরে আমার ঈমানটাকে ধ্বংস করতে এসেছিস। আমার জগৎ গুরু হাবিবুল্লাহ, দোনো জাহানের বাদশা, যার মারফতে আমরা নামাজ পেয়েছি, যার ওসিলায় আমরা নামাজ পেয়েছি, মেরাজের রাত্রিতে যাইয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহকে বলেছিল, মাবুদ আমি তো নবী, তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হলো, ইয়া রাব্বাল আলামিন আমাকে তো তুমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য দরদী নবী করে পাঠিয়েছো। আল্লাহ গো, আমি তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হলো, আমি আমার উম্মতের কথা ভাববো না, এটা আমি নবী হতে পারে না। সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমি আমার উম্মতের জন্য তোমার কাছে সুপারিশ করি গো আল্লাহ, আমার উম্মতেরা কি তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হবে না? ওগো আল্লাহ, তোমার সঙ্গে কি আমার উম্মতেরা দিদার করতে পারবে না? আমার আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দয়াল নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলি, ওগো আমার নবী শুনুন, আমি আপনাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব, এই নিন আপনি নামাজ নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? কি দিলেন পুরস্কার? নামাজ। বলে কেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এই নামাজ উম্মতের জন্য বাবাজি আমার নবী মেরাজ থেকে নিয়ে এসেছেন। হযরত আব্দুল কাদের জিলানী বলতেছে, মারদুদ, এই শয়তান, তুই আমার ঈমান ধ্বংস করতে এসেছিস। যেই নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আমাদের জন্য, ওই নবীর উপরে কোনদিন নামাজ মাফ হয় নাই। যেই নবীর উপরে আল্লাহ সব থেকে বেশি খুশি আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব থেকে কার প্রতি বেশি খুশি? আমার নবীর প্রতি, ঠিক কি না? কাকে সব থেকে বেশি ভালোবাসেন? জোরে বলুন। নবী। আমার নবীকে। তো যেই নবী, তিনার জন্য শুধু 5 ওয়াক্ত নয়, আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। নবীর জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। আমরা আদম গুনাহগার, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল রে বাবা, তাহাজ্জুদের নামাজ সহ ফরজ ছিল। যেই জগৎ গুরু হাবিবুল্লাহ, তিনার জন্য নামাজ মাফ হলো না, আর আমি আব্দুল কাদের, আমার জন্য নামাজ মাফ হয়ে যাবে। যেই বিশ্বনবী হাবিবুল্লাহ, জগৎগুরু, দোজাহানের বাদশাহ, তার জন্য নামাজ মাফ হলো না, আল্লাহ তিনাকে এত ভালোবাসেন, আর আমি আব্দুল কাদের, আমার জন্য নামাজ মাফ হয়ে যাবে। শয়তান, তুমি আমার ঈমান ধ্বংস করতে এসেছো, বুঝলেন? ধ্বংস করতে এসেছো। সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে যখন তিনি দোয়াটি পড়লেন, শয়তান সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্বাজি আমার যেটা বলতেছিলাম বাবা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জন্য তিনি বলতেছেন, আমার জন্য কেমন, আমার নামাজ কেমন করে ফরজ আপনার মাফ হতে পারে? লা হাওলা ওয়ালা
কুওয়াতে যখন পড়েছি তখন মারদুদ শয়তান দূর দূর করে পালিয়ে গেছে। এ বাবাজি আমার, আমি যেই কথা বলতেছিলাম দরদি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার নামাজে মাশগুল রয়েছেন, ইবাদতে মাশগুল রয়েছে। বাবা, এই আল্লাহর ওলিরাও সর্বদা তারা নামাজ পড়বে, যারা শরীয়ত সম্মত হবে। মারিফাত তখন তারা শিখবে যখন শরীয়তের উপরে অটলভাবে কায়েম থাকতে পারবে। যেই পীর নামাজ পড়ে নাও, যেই পীর রোজা রাখে নাও, আপনারা মনে করবেন বাবাজি আপনাদেরকে কেমন করে পথ দেখাবে, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে থাকে, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর বুকে নাবির উপরে নামাজ মাফ হলো না, এ হুজুর বলছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমার জন্য নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, তুমি মারেফতি জাননেওয়ালা হয়েছো আর তুমি শরীয়ত মানছো না। শরীয়ত মানা ফরজ, শরীয়ত আগে মানতে হবে। শরীয়তকে অটল রেখে শরীয়ত সম্পূর্ণ করে মারেফাত শিকার জন্য ইলমে মারেফাতে তুমি ডুব দাও, ঠিক কি না? ইলমে মারেফাতে তুমি ডুব দাও, আগে শরীয়ত বজায় রাখো। তোমার শরীয়তেই নামাজ পড়ছো না, রোজা করছো না, এদিক ওদিক তাকাচ্ছ, কার মানে মেয়ের দিকে তাকাচ্ছ, কার স্ত্রীর দিকে তাকাচ্ছ, তোমার শরীয়ত বজায় নাই, আর তুমি এদিকে মারেফাতে ডুব দিয়েছো। এগুলো সব বাহানা, বুঝলেন? নামাজ না পড়ার বাহানা। অনেক রাস্তা থাকে তাদের কাছে। যখনই বলবেন যে নামাজ পড়ো, নামাজকে এমন ভাবে তুচ্ছ করে ছেড়ে দেবে আপনাদের কাছে মনে হবে যে নামাজ কোনো ব্যাপারই না। এরকম পীরও আছে না নাই? বর্তমান সময়ে আবার পীরের আপনার অভাব নাই, ঘরে ঘরে পীর, বুঝলেন? ঘরে ঘরে পীর। একটা গ্রাম আছে ওইদিকে বলে মেয়ে ছেলেও পীর অধিকার, বুঝলেন? কদিন বাদে মনে হয় কুকুরকেও পীর বলবে। তো এই যে পীর, এই শব্দটা এখন এমন হয়ে গেছে, পীরের ভাই পীর, পীরের ভাই পীর, পীরের বাপ পীর, পীরের চাচা পীর, পীরের 14 গোষ্ঠী পীর হয়ে গেছে না? পুরোহিতদের মতো হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, বুঝলেন? কিন্তু দেখুন, এই কিছু নামধারী আল্লাহর ওলি, নামধারী পীরের কারণে হাক্কানি যারা আল্লাহর ওলি, তিনাদের দুর্নাম হচ্ছে কি হচ্ছে না? তিনাদের বদনাম হচ্ছে। কিন্তু বাবা মনে রাখবেন, আল্লাহর ওলি বারাহাক কোরআন মাজিদে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, কোরআন মাজিদে আল্লাহর ওলির কথা বলা হয়েছে। দরদি, এই আল্লাহর ওলিদের, ওই আল্লাহর ওলিকে ধরুন যেই আল্লাহর ওলি শরীয়ত বজায় রাখার পরে আপনাই মারিফত শেখাতে পারবে। দরদি, আবার পৃথিবীর জমিনে ওই চোর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে প্রবেশ করার পরে যখন জিনিসগুলো রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বাইরে দেখতেছে আবারও দরজা খোলা, আবারও দরজা খোলা। এবার লোভ সামলাতে পারলো না, ভাবছে আমি হয়তো প্রথমে ভুল দেখেছি। মনে আছে তো কথা? মনে আছে? আমি হয়তো প্রথমে ভুল দেখেছি, আমি প্রথমে দেখলাম দরজা নাই, আমি যখন রেখে দিলাম দেখছি তো দরজা আছে, আমি হয়তো ভুল দেখেছি। আবারও নিয়ে নিল সমস্ত সামান। এ বাবাজি আমার, আল্লাহর ওলিদের চেহারার দৃষ্টিগতটা শুনুন বাবা। বন্ধুরে আমার, সোনা মানিকেরাও, পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজে মাশগুল রয়েছেন বাবাজি। এইদিকে ওই চোর ঘরের ভিতরে প্রবেশ করার পরে বাবাজি যখন আবারও জিনিসগুলো নিয়ে নিয়েছেন, পুটলা আবার যখন বেঁধেছে, আবার যখন বেরোতে যাবে দেখে দরজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখে দরজা নাই, আবারও আল্লাহর কাছে তোবাতিল্লি করার পরে রেখে দিল। আবার যখন দেখতেছে দরজা আছে, বারবার 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 যেন বাবাজি সামান একবার যখন রাখে দেখে দরজা খোলা। আবার যখন সামান নিয়ে নাই, জিনিসপত্র নিয়ে নাই, তখন দেখছে দরজাটা আবার মারা। বারংবার তোবা করতেছে, বারংবার তোবা করতেছে, বারংবার তোবা করতেছে আল্লাহর কাছে, আর বারংবার বলতেছে আমি সঠিক পথে ফিরে আসবো। আর যখনই সঠিক পথে ফিরে আসার নিয়াত করতেছে বাবা, দরজা খোলা দেখে আবার নিয়াত পাল্টে যাচ্ছে, আবার নিয়াত পাল্টে যাচ্ছে। মানে এর এই নিয়াতের কোনো দাম নাই, বুঝলেন? হ্যাঁ, এই নিয়াতের কোনো দাম নাই। বন্ধুরে আমার, বাবারে সোনা মানিক, চোর বারংবার যেন রাখতেছে। হঠাৎ করে এমন করতে 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 রাত্রিবেলা, গভীর রাত্রি হয়ে গেল বাবা। চোর বারংবার ফেসে যায়, আর বারংবার আবার চুরি করার ইচ্ছা প্রকাশ করে, বারংবার তোবা করে, আর বারংবার নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে। দরদি
একদা সময় যেন ওই চোর শুনতেছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার বাবা চোর যখন শুনতে পেয়েছে বাইরে থেকে কেউ দরজায় নক দিতেছে, এবার বাইরে থেকে কেউ যদি ডাক দেয় তবে ঘরের ভিতরে যে আছে বাইরে আসবে কি আসবে না? বাইরে আসবে না? বাইরে আসবে। এই তো বাইরে থেকে কেউ ডাক দেয়, এখন হয়তো আব্দুল কাদের জিলানী চলে আসবে আর আমি চোর ধরা পড়ে যাব। আমি চোর ধরা পড়ে যাব, আর যদি ধরা পড়ে যায় পিঠের চামড়া তো বাকি থাকবে না, কারণ পাবলিকের মার কেওড়া তালা পার বলে না। এই হচ্ছে অবস্থা। চোর ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার পরে বাবা চকি একটা ছিল, সেই চকির তলে যে পাটি, পাটি চেনেন তো? পাটি, সব পাটি থাকে না, এই পাটির মতো আপনার ওই সময় ওই পাটির মধ্যে যেন চোর জোরে শুয়ে গেছে, জোরে ওই চোখের তলে শুয়ে আছে যেন ওকে দেখতে না পায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে সঙ্গে বাবা এসে বলতেছেন, কে তুমি? বলতেছে, হুজুর আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি হযরত খিজির আলাইহিস সালাম। বলে, কেন তুমি এত মধ্যরাত্রিতে এসেছো? বলতেছেন, হুজুর অমুক গ্রামে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করে গেছে, ওগো হুজুর আপনার কাছে এসেছি। আপনি তো ওলিদের ওলি, আপনি তো পীরেরও পীর, আপনি হলেন সমস্ত আউলিয়ায়ে কেরামদের লিডার। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে অমুক গ্রামের জন্য একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলতেছে, খিজির তুমি কালকে সকাল বেলায় তুমি আমার কাছে এসো, আমি তোমায় একজন আল্লাহর ওলি নিযুক্ত করে দেব। খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর ওই শহরে এখনই আপনি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? কারণ তৎকালীন সময় গুনাহের হার এমন বেড়েছিল বাবা, এত মানুষ আপনার রাহাজারি মারামারি গুনাহের কাজ করত। এ বাবাজি আমার, এত জুয়া খেলতো, নিজের স্ত্রীদেরকে কন্যাদেরকে জিন্দা দাফন করে দিত এবং বাবাজি নিজের স্ত্রীদেরকে জুয়ায় হেরে যেত। ওই সময় এত মানুষ কুকর্মে লিপ্ত থাকতো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তৎকালীন সময় বাবা যেই জায়গায় বেশি গুনাহের কাজ হতো ওই জায়গায় আল্লাহর সরাসরি গজব নাজিল হয়ে যেত। কি নাজিল হতো? সরাসরি আল্লাহর গজব নাজিল হতো। কথা বুঝলেন? এখন তো সেইভাবে সরাসরি গজব নাজিল হয় না। আগে ধরুন এই নওদাপাড়ার মানুষ যদি এমন কাজ করলো আল্লাহ ওই কাজে নারাজ হয়ে গেছে, তো নওদাপাড়ার প্রতি আল্লাহ গজব নাজিল করে দেবে। বুঝলেন? গজব নাজিল করে দেবে। এইরকম অবস্থা ছিল। বলতেছেন, হুজুর আপনি এখনই আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? মানুষ এত খারাপ কাজ করার পরেও আল্লাহ গজব নাজিল করে দিত, কিন্তু ওই শহরে যদি একজন আল্লাহর ওলি থাকে বাবাজি, ওই ওলির কারণে আমার আল্লাহ ওই শহরে গজব নাজিল করবে না। ওই শহরে আল্লাহ গজব নাজিল করবে না। ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি এই মুহূর্তে আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বাবারে, হযরত আব্দুল কাদের জিলানী যখন শুনতে পেলেন এমন কথা, খিজির আলাইহিস সালামকে বলতেছেন, খিজির যাও যাও যাও, আমার ঘরের ভিতরে প্রবেশ করে যাও। তুমি আমার চকির তলে দেখো একটি আল্লাহর ওলি পাটি জোড়ে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে শুয়ে রয়েছে? হযরত আব্দুল কাদের জিলানী বলছেন একজন ওলি শুয়ে রয়েছে, কিন্তু প্রকৃত ওখানে কে শুয়েছিল? চোর শুয়েছিল। বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো চোর আপনার দোয়া করছে, আল্লাহ 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 আমি যেন ধরা না পড়ি, আল্লাহ বুঝলেন, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কেন? তো কারণ আল্লাহ আমি এবারকার মতন শেষ, আমি আবার সব খারাপ কাজ ছেড়ে দেব, আল্লাহ তোমার এই কাজ করবো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। বুঝলেন? মানে যখন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ, আর বিপদ শেষ হয়ে গেলে কিসের আল্লাহ কিসের কি, যার মাধ্যমে বাঁচবে তাই ছিল তাই বাঁচিয়েছি।
এই হচ্ছে অবস্থা। তাই কবি বলছে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। কথা বুঝলেন না? মানে কি, নামাজ পড়তে হবে ইসলামে বলেছে, বুঝলেন, কিন্তু নামাজ পড়তে গিয়ে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি অমুক বাড়িতে আজকে চুরি করতে যাব, আল্লাহ যেন আমি ধরা না পড়ি, আমিন। আল্লাহ গো আমি অমুক ভাইয়ের ভুঁই থেকে আজকে ঘাস কাটবো, গহমা কেটে নেবো, আল্লাহ যেন ধরা না পড়ি, আমিন। বুঝলেন, হচ্ছে অবস্থা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। আছে না নাই? নামাজ পড়ে বাইরে এসে বলছে, তোকে তো দিয়েছিলাম 1 মাস হয়ে গেল, সুদের টাকাটা দিবি না? আরে টাকা হিসাব তো দূরের কথা, এখন বিভিন্ন মসজিদের কমিটিরাই তো সুদখোর হয়ে গেছে। বলছে কেন? এই যে সুদের ব্যবসা করে করে বিরাট বড় লোক হয়ে গেছে, একে সেক্রেটারি রাখো, একে সভাপতি রাখো, তাহলে মসজিদের খুব উন্নতি হবে। হ্যাঁ, এসি লাগাবে, টাইলস লাগাবে, মার্বেলস লাগাবে, বুঝলেন, মানে মসজিদ একদম চাকাচাক পাকা করে ফেলবে বাবাজি। কিন্তু ওই মসজিদে নামাজ যে পড়ছে সুদের টাকা লাগিয়ে, বুঝলেন। আগের সময় মুসল্লি ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, আর এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লি কাঁচা, তাই না? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। কথা বুঝলেন? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। ওই নামাজ হবে? ওই নামাজ হবে? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি আমার সোনা মানে কেরাও ভালো করে বুঝুন বাবাও, পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খিজির তুমি যাও ঘরের ভিতরে, তুমি চলে যাও এবং দেখো একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আব্বাজি আমার চোরের মন সঙ্গে সঙ্গে হাউমাউ করে যেন ভয় করতেছে, দুক 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 করতেছে বাবা, হৃৎপিণ্ড যেন দুক দুক জোরে জোরে নড়তেছে। দরদি গো সঙ্গে সঙ্গে বাবা ওই চোর যেন আপনার ভয়ে আপনার ঘামতে শুরু করেছে। হযরত খিজির আলাইহিস সালাম তিনি আপনার বাবাজি যাওয়ার পরে তিনি যেন আপনার নিচু হয়েছে, নিচু হওয়ার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এবার চোর সালাম ফিরাবে, ওর তো ভয়ে জান শেষ, বুঝলেন, আমাকে খুঁজে ফেলেছে, আমার ভয়ে জান শেষ। এইবার সঙ্গে সঙ্গে বাবা চোরকে হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনি চলুন, অমুক গ্রামে যেতে হবে। কি বলছে? হুজুর আপনি চলুন। তো বলছে আমি তো চোর, হুজুর হইলাম কবে? কথা বুঝলেন তো, আমি তো চোর, হুজুর হইলাম কবে? এ হুজুর আবার আমাকে হুজুর বলছে, বুঝলেন। তো ভয়ে তার জান শেষ, উত্তর নিচ্ছে না, বলছে আমাকে মনে হয় ডাকছে না, বুঝলেন। তো হুজুর বলছে, হুজুর বলে ডাকছে, যে আমাকে মনে হয় ডাকছে না, কথা বলে না। বলতেছে হুজুর বেরিয়ে আসুন। বলতেছে আমাকে ক্ষমা করে দাও, বুঝলেন, আমাকে ক্ষমা করে দিন। বলতেছেন কিসের ক্ষমা? বলছে আমি কোনো হুজুর নই, আমি হলাম একটি চোর। কি বলছে?
এখন তো উপায় নাই, স্বীকার করতে হবে আমি হলাম একজন চোর। এ বাবাজি আবারও যখন তিনি চোর সাব্যস্ত নিজেকে করে নিলেন, তিনার পরিচয় চোর দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে হযরত খিজির আলাইহিস সালাম তিনি ওই চোরের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি বেরিয়ে আসুন, অমুক গ্রামে আপনাকে যেতে হবে, অমুক শহরে আপনাকে যেতে হবে, আমার গাউসে পাক আপনাকে নিযুক্ত করে দিয়েছে। ওই চোর বলতেছে, হুজুর আমি কোন আল্লাহর ওলি নই, আমি কোন আল্লাহর বান্দা নই, আমি কোন আল্লাহর খাস বান্দা নই, আমি কোন আল্লাহর ওলি নই, কোন হুজুর নই, আমি হলাম একজন চোর। আমার কথা আপনি শুনুন, আমি এসেছিলাম আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে, আমি ধরা পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেবেন, আমায় ছেড়ে দিন। আমি কসম খোদার করে বলি জিন্দেগিতে আর চুরি করব না। খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনি চোর নিজেকে দাবি করতেছেন, আমি মানলাম আপনি চোর, আমি মানলাম আপনি চুরি করতে এসেছেন, হুজুর আপনি চোর ছিলেন বটে, কিন্তু আপনি চুরি করতে এসেছেন কোন সাধারণ কোন বাড়িতে এসেন নাই, আপনি কোন অন্য কারো বাড়িতে আসেন নাই গো হুজুর। হুজুর গো আপনি চোর ছিলেন বটে, কিন্তু আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে আপনি চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। निगाहे वली में वो तासीर देखिए, बदलती हुई हजारों की तकदीर देखिए। আল্লাহর ওলির দেখাতে, আল্লাহর ওলির দৃষ্টিতে ওই পাওয়ার কেমনটা দেখো, হাজার হাজার মানুষের তাকদীর বদলিয়ে যায়। আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে, আল্লাহর ওলির নজর পড়ার কারণে, আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে কুখ্যাত চোর একজন বারহাত আল্লাহর ওলি হয়ে গেল। আব্বাজি আবার ওই দিন থেকে ওই চোর যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ওলির দৃষ্টি, তিনাদের পাওয়ার কতটা দেখো। আর আমরা মুসলমান যদি আল্লাহর ওলির হায়াতে বায়াত হয়, আল্লাহর ওলিকে আমরা অনুসরণ করি, আল্লাহর ওলিরা আমাদেরকে সাহায্য করবে কেমন করে। আজকে কিছু মানুষ বলছে, তাই না, কিছু মানুষ বলছে যে আল্লাহর ওলিরা কোনো সাহায্য করতে পারে না, তারা মরে মাটির সঙ্গে মিশে গেছে, তারা কবর থেকে তোমাকে কি করে সাহায্য করবে, বলছে না, বলছে আরে ওলি তো ওলি, ওরা নবীকেও মরে মাটির সঙ্গে মিশে গেছে এবং নবীরাও সাহায্য করতে পারবে না, বলছে কি বলছে না, বলছে। কিন্তু দেখুন আল্লাহর ওলিরা শহীদ ছিলেন। শহীদ, শহীদ কয় প্রকার হয় বলুন তো? শহীদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? জোরে বলুন, কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হন, আল্লাহর রাস্তায় কতল হন, তিনাদেরকে তোমরা মৃত বলিও না, সুতরাং তিনারা জিন্দা, তাই তো? আচ্ছা, তাহলে আল্লাহর ওলিদেরকে আমরা কি শহীদ বলতে পারবো? তো চলুন জিজ্ঞাসা করি, তাই না, কোরআনকে জিজ্ঞাসা করি। তো কিতাব বলছে শহীদ দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শহীদে আসগার, শহীদে আকবর, তাই না? শহীদে আসগার ছোট শহীদ, আর শহীদে আকবর। ধরুন এখানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ লেগে গেল, ইসলামকে বাঁচানোর যুদ্ধ, যেটাতে তালোয়ার প্রয়োজন, যুদ্ধ প্রয়োজন, মারামারি প্রয়োজন, বুঝলেন, যুদ্ধ প্রয়োজন। সেই যুদ্ধে আপনি গেলেন এবং আপনি ইসলামের জন্য, দিনের জন্য কতল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তাহলে আপনি শহীদে আসগার হলেন না আকবর হলেন? আপনারা জানা আছে? শহীদে আসগার। কি শহীদ বললাম? শহীদে আসগার। আপনি বলবেন হুজুর আরে বাপরে, আমরা যে গলা কেটে দিচ্ছে, জান কুরবান করে দিচ্ছে, শহীদ আকবর হওয়ার দরকার, মানে বড় শহীদ হওয়া দরকার, শহীদে আসগার কি করে হয়, তাই না? কি করে হবে? এই হলো শহীদে আসগার। আর শহীদে আকবর হলো তারা যারা নিজের নাফসের খহিসাতকে, নিজের নাফসের খহিসাত কুপ্রবৃত্তিকে, নিজের চাহিদাকে কুরবান করে দিয়ে নিজের জীবনটাকে
আল্লাহর ইবাদতে মাশগুল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে চাইছে অমুক জিনিস খাবো, কিন্তু দেখতেছে ইসলামের ক্ষতি হবে, আমরা খাবো না। আজকে দেখতেছি অমুক কাজটা আমি যদি করি ইসলামের ক্ষতি হবে, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। আজকে আমার মন চাইছে আজকে আমি নেশা করব। আজকে যদি আপনি নেশা থেকে বিরত থাকেন, নিজের নাফসের যে খারাপ চাহিদাগুলো আছে, নিজের নাফসের যে কুপ্রবৃত্তি চাহিদাগুলো আছে বাবা, নিজের নাফসকে তামুতু ক্বাবলাল মাউতে, মৃত্যুর পূর্বে নিজের নাফসানি খহিশাতকে যারা মেরে ফেলতে পারলো তারাই হলো শহীদ আকবর। সুবহানাল্লাহ। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলাটা কাটিয়ে দেওয়া সহজ, বুঝলেন? কেন? ইসলামের জন্য যুদ্ধ করতে 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 নিজের গলাটা আমার কেটে গেল, আমি শহীদ হয়ে গেলাম, এটা সহজ। কিন্তু আমার মন চাইছে কি যে না আমি এটা খেতে চাইছি আমার, কিন্তু এটা খাওয়া ইসলামে বৈধ নয়, ঠিক কি না? এটা খাওয়া ইসলামে বৈধ নয়, ওটা থেকে আমাকে বিরত থাকতে হবে। নিজের নাফস, এই যে খারাপ চাহিদা, এটা থেকে বিরত থাকা হলো বিরাট একটি নাফসের সঙ্গে যুদ্ধ করা, ঠিক কিনা বলুন? বিরাট নাফসের সঙ্গে বিরাট একটি যুদ্ধ। আর যারা রুহের ক্ষেত্রে নাফসের সঙ্গে যুদ্ধ করে নাফসকে পরাজয় করে ফেলেছে, যারা জিতেছে নাফসকে হারিয়ে, তারাই হলো শহীদ আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যতক্ষণ না নিজের নাফসানি খয়সাতকে কুরবান করতে পারবে, ততক্ষণ কিন্তু আল্লাহর ওলি মাহবুব বান্দা হতে পারবে? জোরে বলুন পারবে? পারবে না। আমি বলছি আমি আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু আমি বলছি মদ খাই, আল্লাহর ওলি হবে? আমি বলছি আল্লাহর খুব বান্দা, আমি মকবুল বান্দা, খুব পছন্দনীয় বান্দা, কিন্তু আমি মদ খাই, আমি হিরোইন খাই, তাস খেলি। আচ্ছা বলুন, ও মাহবুব প্রিয় বান্দা হতে পারে? পারে কি? পারে না। কেন? কারণ সে নিজের নাফসানি খহিশাতকে, খারাপ চাহিদাকে মেটাতে পারলো না। যে নিজের নাফসের খহিশাতকে কুরবান করতে পারে না, নিজের নাফসের চাহিদাকে মেটাতে পারে না, সে কোনোদিন আল্লাহর খাস বান্দা হতে পারে না। এ বাবাজি আমার, আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলিরাও ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করি তারা জয়ী হতে পারবে, নিজের নাফসকে পরাজয় করতে পারবে। আল্লাহর ওলি যারা আছে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে, যারা নিজের নাফসানি খহিশাতকে কুরবান করে দিয়ে আল্লাহর রাজি খুশি হাসিল করেছে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন, তারা আল্লাহকে রাজি খুশি করেছেন। আর যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে দরদি, আর তাদের সংস্পর্শে যদি আমরা থাকি, আল্লাহ তাদের ক্ষেত্রেই বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, ইনারা হলেন আল্লাহর ওলি, যারাও আপনার নিজেকে শহীদ করে দিয়েছেন ইসলামের পথে। এ বাবাজি আমার, এই আল্লাহর ওলিরাও নিজের নাফসানি খহিশাতকে দূর করে তিনারাও শহীদ আকবার হয়েছেন। আর তিনাদেরকে তোমরা মৃত বলিও না, কোরআন বলতেছে তারা জিন্দা। সুবহানাল্লাহ। তাই তো কবি বলতেছি খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পায়, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমাদেরকে সাহায্য করতে পারবে কি পারবে না? জি পারবে। কেন? তারাও কবরে জিন্দা, কোরআন বলছে। আর নবীর সম্পর্কে তো সরাসরি হাদিস এসেছে। আব্বাজি আমার, সরাসরি হাদিস এসেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মাদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু
আসতে হবে না সুবহানাল্লাহ। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। সুবহানাল্লাহ, আশেকের আসল জান্নাত, ভলিউম দিন না। আশেকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকের আসল জান্নাত সোনার মদিনা। একটি সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় পেয়ে হলো জান্নাতের চেয়েও দামি, জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো জান্নাতের চেয়েও দামি, জান্নাতের চেয়েও দামি। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশেকের আসল জান্নাত সোনার মদিনা, আশেকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকের আসল জান্নাত সোনার মদিনা। আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই আমার যুবক, আমি আপনাদেরকে বলি বাবা, হযরত গাউসে পাক কুতুবে রব্বানি মাহবুবে সমদানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন নিগাহের কারণে। শুধু তাই নয় বাবা, এক সময় বাবাজি হযরত আব্দুল কাদের জিলানী আরো কত অলৌকিক ঘটনা, কত রকম কেরামাত তিনি দেখিয়েছেন বাবা, কত রকম আশ্চর্য ঘটনা তিনি দেখিয়েছেন। একজন মা জননী তার সন্তানকে আব্দুল কাদের জিলানীর কাছে পড়াতে রেখে গেল, বলতেছেন হুজুর আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ করবেন, আমার ছেলেটাকে আপনি একটু আলিমে দিন বানাবেন, আমার ছেলেটাকে একটু আল্লাহওয়ালা বান্দা বানাবেন। আপনার আব্দুল কাদের জিলানী বলতেছি, ওগো আম্মা তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানিয়ে দেব, তোমার সন্তানকে আমি আলিমে দিন বানিয়ে দেব। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানীর কাছে রাখার পরে সেই মা জননী চলে গেল আপন বাড়িতে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে বাবা কোন মাদ্রাসা বা কোন মক্তবে যদি কোন মা জননীরা নিজের সন্তান রেখে যায়, 1 মাস 2 মাস পরে হলো দেখতে আসে কি আসে না?
আসে না? দেখতে আসে। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের মা দেখতে এসেছেন। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের বাবা দেখতে এসেছেন, আমাদের আত্মীয় স্বজন দেখতে এসেছে। মা জননী বলে দেখে আসি না কেন, আমার ছেলেটা কেমন করে পড়াশোনা করতেছে, শরীরটা কেমন আছে, ভালো আছে নাকি মন্দ আছে। পড়াশোনা করার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গেছেন দরদি। তিনি আপনার বাবা হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর কাছে আসার পরে দেখতেছেন ওই মা জননী দেখতেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মোরগের গোশত দিয়ে জব শুকনো জবের রুটি খাচ্ছেন। তিনি ভক্ষণ করতেছেন মোরগের গোশত দিয়ে রুটি, আর তিনার সন্তানকে দিয়েছেন শুকনো শুধুমাত্র জবের রুটি, মাংস দেয় নাই। মা জননীর মনে যেন কষ্ট পেয়েছে। হায় রে আল্লাহ, আমি এমন জায়গায় রেখে গেলাম, আব্দুল কাদের জিলানী মোরগের কত সুন্দর গোশত খায়, আর আমার সন্তানকে শুকনো জবের রুটি দিয়েছে। আমার মনে কষ্ট পেয়েছে, তার কারণ মা জননীর মনটা এত নরম হয় বাবা। সন্তানের কষ্ট দেখে মা জননী কোন রকমে থাকতে পারে না। কোন মাদ্রাসা হোক, কোন মসজিদে হোক, কোন মক্তবে হোক না কেন বাবা, যদি কোনো কষ্টে থাকে, ভালো মন্দ খেতে না পায়, ওই মাদ্রাসার শিক্ষকদেরকে গিয়ে বলে ওগো হুজুর, আমি আমার ছেলেটাকে রেখে গেলাম, কিন্তু আমার ছেলে সঠিকভাবে খেতে পাই না, আমি আমার ছেলে এইখানে রাখবো না, আমার ছেলে সঠিকভাবে পরিবেশন পাই না, আমি আমার ছেলে এইখানে রাখবো না। তার কারণ বাবা পড়াশোনা দেখবে পরে, আগে মা দেখবে ছেলের সুস্থতা, তাই না? এখনকার মা জননীরা বলে কেন? কারণ মা জননীদের অন্তরে সন্তানের জন্য ওই ভালোবাসা রয়েছে, আছে না নাই? আছে। আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না করে না? আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মা। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে আবারও মা জননীর অন্তরে খুবই কষ্ট পেয়েছি। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে বলতেছেন হুজুর, আপনার কাছে আমি আমার সন্তানটি রেখে গেছি, আপনার কাছে আমি আমার সন্তানটি শিক্ষা দেওয়ার জন্য রেখে গেছি। হুজুর গো, আমার সন্তানকে দেখতেছি আপনি কত সুন্দর মুরগের গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আপনি কত সুন্দর মুরগের গোশত খাচ্ছেন, আর আমার সন্তানকে দিয়েছেন শুকনো জবের রুটি। এটা আমার সহ্য হলো না। আমি মা জননী আমার মনে বড় কষ্ট পেলাম। সঙ্গে সঙ্গে গাউসে পাক আমার মুরগের গোশত খাওয়ার পরে হাড্ডিগুলো যেই জায়গায় রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে কুম্বে ইজনিল্লাহ বলে যখন, বা কুম্বে ইজনি বলে যখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মুরগে হাড্ডিতে হাত বুলিয়ে দিয়েছে। যেই মুরগ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খেয়েছিল বাবা, ওই মুরগি সঙ্গে সঙ্গে ফড়ফড় করতে করতে যেন উড়ে আবার চলে যায়। আব্দুল কাদের জিলানী বলতেছে মা, তোমার সন্তান যেদিন মোরগকে মোরগ জীবিত করতে পারবে, সেই দিন মোরগের গোশত খাবে, তার আগে শুকনো জবের রুটি তার জন্য ভালো, তাই না? তার জন্য ভালো। মা জননী যতই কষ্ট পেয়েছিল বাবা,
আব্দুল কাদের জিলানী বলতেছেন, যতদিন তোমার সন্তান মোরগ খেয়ে যতদিন মোরগ না জীবিত করতে পারবে, ততদিন তোমার সন্তানের জন্য এটাই খাওয়া ভালো, শুকনো জবের রুটি খাওয়াই তোমার জন্য ভালো। বলে কেমন করে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে থাকতেছি, আর বাবাজি তিনার কাছে যেই থেকেছেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, হযরতে আব্দুল কাদের জিলানীর কাছে যেই সন্তানকে পড়তে দিয়েছিল মা, ওই সন্তান তার কষ্ট দেখে মায়ের কলেজাটা কত ফেটে গিয়েছিল। আজকালকার আমাদের মা জননীরা শিক্ষাটা পরে দেখে, আগে দেখে খাওয়া দাওয়া। ইলম হাসিল করতে হলে, তালিম হাসিল করতে হলে মাদ্রাসায় যারা পড়াশোনা করে বাবা, খাবার কতটা কষ্টের হয়, হয় না? যারা মাদ্রাসায় পড়েছে তারাই বুঝবে খাওয়া কত কষ্টের হয়। মা বোনেদের অন্তরটা তাদের এতই নরম, আর এতই তাদের দয়ালের শরীর, দয়ার শরীর। কেন? কারণ এরা হচ্ছে হযরতে হাওয়া জাত মহিলা, এরা হচ্ছে হাওয়া জাত। আর হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তিনাকে আদম আলাইহিস সালামের বাম পাজরার হাড় দিয়ে তৈরি করা হয়েছিল, তাই না? হয়েছে। আর কেন তাদের মনটা নরম কি করে বুঝলেন? কি করে বুঝতে পারলেন? তো শয়তান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হযরতে হাওয়া এবং আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমরা ওই গাছের কাছে যাবে না, তাই না? ওই গাছের কাছে তোমরা যাবে না, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়ে গেল এবং নিয়ে চলে আসলো গাছের কাছে। গাছের কাছে আসার পরে হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে যখন খেতে বলেন বাবা, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম দৌড়ে পালিয়ে গেল জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? কারণ যেই গাছে আমার আল্লাহ আসতে নিষেধ করেছেন, যেই গাছের ফল আমার আল্লাহ খেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল আমি আদম খাবো না, ওই গাছের কাছে আমি আসবো না। তাই আমি আদম দৌড়ে চলে গেল জান্নাতের ভিতরে। হাওয়া আলাইহিস সালামকে শয়তান এমন মুরব্বির লেবাস ধরে হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া আপনি কি জানেন আল্লাহ আপনাদেরকে এই গাছের নিকটে কেন আসতে নিষেধ করেছি, আর এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছি? কাকে জিজ্ঞেস করছি? হাওয়া আলাইহিস সালাম। বুঝলেন? হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছি, হাওয়া আলাইহিস সালাম বলছে জানি না। আর শয়তান এমন লেবাস ধরে, এমন পোশাক পরে এসেছেন, শয়তান এতই সুন্দর পোশাক পরে এসেছে মনে হবে বিরাট বড় আল্লামা, বিরাট বড় মুহাদ্দিসে কবির। বুঝলেন? মানে ওর কথাটাই সঠিক হবে এমন ব্যক্তি। এইরকম হচ্ছে অবস্থা। হাওয়া আলাইহিস সালাম যখন বলতেছেন বলুন আল্লাহ কেন খেতে নিষেধ করেছেন, শয়তান তখন বলতেছে, হাওয়া গো তোমরা যদি এই গন্ধম গাছের ফল তোমরা খেয়ে নাও, তবে তুমি এবং আদম আলাইহিস সালাম তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে। বুঝলেন? চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, জান্নাত থেকে আর বেরোতে পারবে না। আর আল্লাহ এটা চায় না যে তোমরা জান্নাতে থাকো, একে অপরের সঙ্গে সব সময় চিরস্থায়ী থাকো, আল্লাহ চায় না। তার জন্য তোমাদেরকে আসতে নিষেধ করেছে, এই গাছের ফল খেতে নিষেধ করেছে। কথা বুঝতে পারলে? সম্পূর্ণ উল্টো বলছি। বলছে গাছের ফল যদি তোমরা খাও তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, কিন্তু আল্লাহ গাছের ফল খেতে নিষেধ করেছে, গাছের কাছে যেতে নিষেধ করেছে, তাই না? আর মায়েদের মনটা হলো নরম, নরম না? মায়েদের মনটা হলো নরম বাবাজি। এই নরম মনের মেয়েদেরকে হাজবেন্ডরা যদি আগলে রাখতে পারে, তাদের মতো সুখী আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত থাকে, সেই সংসারে আল্লাহর খাস রহমত থাকে। হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া গো তুমি আদম এবং তুমি চিরস্থায়ী যেন জান্নাতে না থাকতে পারো, তার জন্য তোমাদেরকে এইখানে আসতে নিষেধ করেছি। হাওয়া আলাইহিস সালামের মনটা যেন গলে গেল এবং তিনার মনটা যেন রাজি হয়ে গেল, আমরা এই গাছের ফল খাবো। আমি আদম আলাইহিস সালামকে গাছের ফল খাওয়াবো, আর আমি আমার আদম আলাইহিস সালামের সঙ্গে
চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবো। এ আমার যুবক, হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধম গাছের ফল নিয়ে গিয়ে তিনি নিজে খেয়েছেন এবং আদম আলাইহিস সালামকে খাওয়িয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি জানতেন না হাওয়া আমাকে গন্ধম গাছের ফল খাওয়াচ্ছে। হাওয়া আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন এই গন্ধম গাছের ফল খেলে হয়তো আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা রে, সঙ্গে সঙ্গে বাবা হাওয়া আলাইহিস সালাম ফল খেয়েছে। আদম আলাইহিস সালামকে যখন খাওয়িয়েছেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক হাওয়া এবং আদম নবীর শরীর থেকে যেন খুলে পড়ে গেল। এ আমার যুবক, হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম তিনারা বাবাজি গাছের পাতা দিয়ে বাবাজি হযরত হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে আপনার শরীর ঢেকেছিল, যার জন্য মহিলাদের কাফন দেওয়া হয় 5টি। আদম আলাইহিস সালাম 3টে গাছের 3টে পাতা দিয়ে আপনার গোপনাঙ্গ ঢেকেছিল, যার জন্য পুরুষদেরকে কাফন দেওয়া হয় 3টে। দুনিয়ার জমিনে যখন নামিয়ে দিল, দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিল, হাওয়া আলাইহিস সালাম বলতেছেন হায় হায় আমি কি ভুল করেছি, আমি কি ভুল করলাম। ওই শয়তান আমায় ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, আমায় মিথ্যা কথা বলেছে, আমাকে বলেছে চিরস্থায়ী জান্নাতে থাকবে, কিন্তু আমি দেখতেছি আমি গন্ধম গাছের ফল খাওয়ার কারণে আমার জান্নাতে থাকা নয়, জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করা হবে, জান্নাত থেকে বহিষ্কার করা হবে। দুইজন দুই জায়গায় নেমে গেছে রে যুবক। হাওয়া এবং আদম আলাইহিস সালাম কান্না করতেছে। এ বাবা যে আমার সোনা মানিকেরা বছর নয়নে কান্না করতেছে। 300 350 থেকে 350 বছর ধরে কান্না করেছি। হাওয়া এবং আদম নবী তিনি আপনার এত কান্না করেছে, এত কান্না করেছে বাবা, তিনার যেন চোখের কোনা দিয়ে দাগ হয়ে গেছে। আল্লাহর কাছে কত দোয়া করেছে, মাবুদ তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও এবং হাওয়ার সঙ্গে আমার মোলাকাত করিয়ে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও। এ বাবাজি আমার 350 বছর ধরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। আদম নবী হঠাৎ যেন তিনার স্মরণে আসলেন, হঠাৎ যেন তিনার স্মরণে আসলো বাবা। আদম নবী যখন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে বললেন, সঙ্গে সঙ্গে তিনার মনে পড়ে গেছে আল্লাহ যখন আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে বলেছিল, আমি জান্নাতের চৌকাঠে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, আর আল্লাহর নামের পাশে একটি নাম দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী চিন্তা করতেছে, আমি যদি আল্লাহর মাহবুব সর্বপ্রথম বান্দা হতাম আল্লাহর, তাহলে আল্লাহর নামের পাশে আমি আদম নবীর নাম থাকতো। যেই নাম আল্লাহর নামের পাশে থাকতে পারে, ওই নাম সাধারণ কোন নাম হবে না, ওই নাম আল্লাহর সবথেকে প্রিয় নাম। যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন তার নাম লিখে রাখবে বাবা। পৃথিবীর জমিনে কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, কোন মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, হাতে বলুন, মাথায় বলুন, পিঠে বলুন, গায়ে বলুন, পায়ে বলুন, এই জায়গাতে নাম লিখে ট্যাটু বানায়, বানায় না? বলে কি নাম লিখে দিল বুঝলেন, A+B বা A+T বা M+N, আই লাভ হিয়ার, আমি তাকে ভালোবাসি, নাম লিখে দিয়েছে। কেউ কেউ আবার এখানে এখানে লিখবে বুকে, বুকের কাছে লিখবে কেন? তোমার স্থান আমার বুকে গো, তুমি সবসময় আমার বুকেই থাকবে। যখন ঠাপি অন্য জায়গাতে বিয়ে দিয়ে দিবে বাপ, তখন বুঝবে বুক থেকে কি করে হটাবে, তাই না? তো যাই হোক, এখানে ওখানে যেখানে সেখানে ট্যাটু লাগাই, কারণ পৃথিবীর এমন ভালোবাসা, এমন ভালোবাসা, যেই ভালোবাসার জন্য বলে গলায় দড়ি দিয়ে দিচ্ছে। কেউ সুইসাইড করতেছে, কেউ বিষপান করতেছে, কেউ বাড়ি ঘর থুয়ে পালিয়ে যাচ্ছে, সোনা গহনা নিয়ে ওই ছেলের সঙ্গে কেউ পালিয়ে যাচ্ছে। বাবা, পৃথিবীর জমিনে
এই ভালোবাসা যদি এরকম পাওয়ার হয় রে দরদি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর আমার নবীর মুহাব্বতের মধ্যে কেমন গভীরতা থাকবে চিন্তা করুন। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবেসেছে, যার কারণে যেইখানে দেখি জান্নাতে প্রতিটা জায়গায় আল্লাহর নামের পাশে আমার নবীর নাম, বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীর মনোকাম, নূর নবীর মনোকাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দেখেছেন সেই জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম। আজানে শুনেছি আল্লাহর নবীর পাশে নবীর নাম আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? কিছু কুজাত মৌলবি বেরিয়েছে, বলছে আল্লাহর নামের পাশে মসজিদের যে মেম্বারে লেখা থাকে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা, বলছে হারাম, বলছে না লেখা হারাম। আবার ওর টাইটেল কি দেখুন ইউটিউবে, বলছে কারি সাহেব, মানে কারি দিয়ে নামটা লিখেছে, বুঝলেন? আবে তুই কারি তো তুই কেরাত করে স্টেজ থেকে নামবি, তোকে ফতোয়া দিতে কে বলে? তাই না? যেটা যার যোগ্যতা তাকে সেটা করা দরকার। কিছু কিছু ইউটিউব ফেসবুকে দেখবেন শর্ট ভিডিও ক্লিপস, যে শায়েখ এটা করা যাবে কি যাবে না, তো বলছে এটা কোনো হাদিস কোরআনে নাই, বুঝলেন? ওর মতো মূর্খ গন্ডার মনে হয় আর কেউ নাই পৃথিবীতে। বলে কেন? কারণ হাদিস ও কোরআনে নাই বলা মূর্খের পরিচয় ছাড়া কিছু নয়। কেন? কারণ এরকম আছে, বলা হয়েছে বালু যেমন রেত, বালি যেমন গনে শেষ করা যায় না, বালি শেষ করা যায় গনে? কথা বলে শেষ করতে পারবে কেউ? বালি যেমন গনে শেষ করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই রকম কেউ পড়ে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ও কি সব হাদিস কোরআন পড়ে ফেলেছে? ও সব পড়ে ফেলেছে? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, যদি কেউ প্রশ্ন করে, ও এটা বলতে পারে যে আমার শ্রাদ্ধ মতো আমার জানা নেই, তাই না? এটা একটা বুদ্ধিমানের উত্তর হলো। কিন্তু বলছে না হাদিস কোরআনে নাই। ওর মতো মূর্খ আছে কি? হাদিস কোরআনে নাই। যার টাইটেল হচ্ছে কারি, স্টেজে উঠে মারছে ফতোয়া, বুঝলেন? যে কারি নয় সে কেরাত করছে, যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে আলেম নয় সে মাসলা বলছে, যে ইমাম হওয়ার যোগ্য নয় সে আপনার নামাজ পড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। যার জন্য বর্তমান অবস্থা আজকে এরকম। আর তাদের অবস্থার পিছনে আজকে সাধারণ পাবলিকরা ছুটছে, ছুটছে না গো? ছুটছে। আর তাদের পিছনে ছুটে 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 নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কেন? কারণ তারা বিরাট বড় একজন শিক্ষক পেয়ে গেছে, বিরাট বড় পৃথিবীর বুকে সব থেকে এখন মুফতি সাহেবকে পেয়ে গেছে, বুঝলেন? বিরাট বড় মুফতি সাহেব, আলেমে দ্বীন, ওর মতো মুফতি মুহাদ্দিস আর কেউ পৃথিবীর বুকে নাই। যেই ওর কাছে যাবে সেই যেন মৌলবি হয়ে যায়। আর ওই মুহাদ্দিসের কাবির ওই মুফতি সাহেবের নাম হচ্ছে মাওলানা মোবাইল, বুঝলেন? মাওলানা মোবাইল। এই মোবাইলের কাছে যেই যাচ্ছে, গুগলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, হাদিস কোরআনে এটা কি হবে? মোবাইল থেকে পেয়ে গেল। এটা কি হবে? মোবাইল থেকে পেয়ে গেল। না, হাদিস ও কোরআন এই যে কিতাব, আল্লাহওয়ালা বান্দারা এত মেহনত করে 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 কিতাব লিখেছেন, এই কিতাবের তাদের কাছে আর কোনো মূল্য থাকছে না। যেই আলিমে দ্বীন হওয়ার জন্য 10টি বছর মাদ্রাসায় পড়ার দরকার, আর পড়ার প্রয়োজন হচ্ছে না। 1-1.5 বছর মোবাইল ঘেটেই বিরাট বড় মৌলবি হয়ে যাচ্ছে, হচ্ছে না? বিরাট বড় মৌলবি হয়ে মোবাইলে আপনার উঠে ফতোয়া মারছে। হ্যাঁ, বিরাট ফতোয়া মারছে, বুঝলেন? একটি কথা মাথায় রাখবেন, কুয়ার ব্যাংকে যদি সমুদ্রের খোঁজ নিতে চান, খোঁজ দিতে পারবে? ও মনে করবে যে কুয়াটাই মনে হয় সমুদ্র, মনে করবে না? কুয়াটাই মনে হয় সমুদ্র। তো তারা নিজেকে খুব পণ্ডিত মনে করে, খুব পণ্ডিত মনে করে, কিন্তু আসলে না। তারা ওই রকম, কেমন জানেন?
বিনা অক্সিজেনে সমুদ্র থেকে মুক্তা নিতে গেলে কি হারাবে? প্রাণ হারাবে না? বিনা অক্সিজেনে কেউ যদি সমুদ্র থেকে মুক্তা আনতে যায়, ও বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। কিন্তু অক্সিজেন নিয়ে গিয়ে হলে মুক্তা আনতে পারবে। তো বিনা অক্সিজেনে সমুদ্র থেকে যদি মুক্তা বের করতে যায়, ওখানে যেমন প্রাণ হারাবে, তো কোরআন থেকে বেরিয়ে আসে মাসলা মাসাইল। বিনা জ্ঞানে বিনা ইলমে কোরআন থেকে মাসলা মাসাইল বের করতে গেলে এখানে জান হারাবে না, এখানে ঈমান হারাবে। হারাবে না? ঈমান হারাবে। হারাচ্ছেও তাই অনেক এখন। বলছে কি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস বুঝলেন? যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে ব্যক্তি কাফের হয়ে গেল। তো বলছে সে সবাই কাফের হয়ে গেছে। বুঝলেন? বলছে এমন কোন মায়ের লাল আছে যে আমার কাছে এসে বলবে, এমন কোন মায়ের লাল আছে যে আমার কাছে এসে বলবে এক ওয়াক্ত নামাজ ছেড়েছে আর সে নিজেকে মুসলমান প্রমাণ করবে, জাতির সামনে মুখ দেখাবো না। এইভাবে ওয়াজ করছে, করছে না? এইভাবে ওয়াজ করছে। চলুন, হাদিস আছে এরকম, হাদিস আছে তো, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো ব্যাখ্যা করে নিল। বুঝলেন? ও তো মোবাইল হুজুর, ও ব্যাখ্যা করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছিল সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এমন কেউ নাই যিনারা আমরা একক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি নাই। যদি এমন করে দেখতে যায় ভারতবর্ষে মনে হয় মুসলমান খুঁজে পাওয়া যাবে না নাকি? সবাই তাহলে আমরা কাফেরের ভান্ডার এখানে বসে আছি। তাহলে কি সবাই আমরা কাফের হয়ে গেছি? বলেন না, বুঝতে হবে। যেমন বললাম, বিনা জ্ঞানে হাদিস কোরআন রিসার্চ করতে গেলে যেমন ঈমান হারাবে, ওর ওখানে ঈমান হারাচ্ছে। একটি শব্দ YOU, এই শব্দের অর্থ কি? ইউ মানে তুমি, তাই না? ইউ মানে তুমি। আমি যদি আমার ছাত্রকে বলি ইউ আর মাই স্টুডেন্ট, তুই আমার ছাত্র, তাই না? আমি আমার শিক্ষককে বলি ইউ আর মাই টিচার, তাহলে কি হবে? আপনি আমার শিক্ষক হলো। আমি আমার বড় ভাইকে বলি ইউ আর মাই বিগ ব্রাদার, তুমি আমার বড় ভাই। দেখো, ইউ ইউ এই শব্দটা কিন্তু তিনটে জায়গাতে ইউজ হলো না? বুঝতে পারছেন কথা? তিনটে জায়গাতে ইউ ইউজ হলো, কিন্তু বাংলাতে দেখুন কি হলো। এক জায়গাতে বললাম টিচারের জায়গাতে আপনি, ছাত্রর জায়গাতে তুই, বড় ভাইয়ের জায়গাতে তুমি, বড় ভাইয়ের জায়গাতে তুমি। শব্দ একটা, অর্থ হলো কয় রকম? তিন রকম, তাই তো? কাফ ফেরে কাফারা, এই শব্দের অর্থ আছে। ওই মূর্খ গন্ডার বলে দিচ্ছে না কাফারা মানে কাফের হয়ে গেছে। কিন্তু ওইখানে যদি লক্ষ্য করা যায় হাদিসে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়লো, ফাকাদ কাফারা, সুতরাং সে আল্লাহর নাশুকরি আদা করলো। কি করলো? অকৃতজ্ঞতা আদায় করলো, আল্লাহর নাশুকরি করলো। আর আল্লাহর নাশুকরি আদায় করাটা কোনো কুফরি নয়। আল্লাহর নাশুকরি আদায় করাটা কোনো কুফরি নয়, কাফের হবে না। ও আল্লাহর নাশুকরি আদায় করলো, অকৃতজ্ঞ, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হলেন আপনি, তাহলে আপনি কাফের হলেন। আপনি নামাজ যদি অস্বীকার করে দিতেন আপনি কাফের হতেন, কিন্তু নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়েন আপনার গুনাহ হবে, আপনি কাফের হবেন না। কথা বুঝতে পেরেছেন? এইখানে কাফারা শব্দের অর্থ হবে নাশুকরি করা। আর ওই মূর্খ গন্ডার বলে দিচ্ছে না কাফের হয়ে গেছে, তাহলে তো ভারতবর্ষে পৃথিবীতে কাফেরের অভাব নাই, তাই না? আমরা এখানে তাহলে সবাই কাফেরই বসে আছি ওর হাদিস অনুযায়ী। ওর বাপকে যদি দেখা যায়, ওর বাপও তো কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে। যেই ব্যক্তি হাদিস পড়ছে মানে করছে ওই মোবাইল হুজুর, ওর বাপও তো কোনোদিন নামাজ ছেড়েছে, তাহলে তো কাফেরের বেটা কাফেরই হবে। ও কি ছাড়েনি? তো বুঝতে হবে যে বিনা জ্ঞানে হাদিস কোরআন রিসার্চ করতে গিয়ে এরা তো নিজে পথভ্রষ্ট হচ্ছেই। আজকালকার কিছু আমাদের যুবক ভাইয়েরা তাদেরকে অনুসরণ করছে, আর তাদেরকে অনুসরণ করে তাদের অনুসরণে চলছে। বলে কেন? তো বিরাট একজন বড় মৌলবী, কেন ইংলিশ বলছে মাঝে মাঝে, আর ইয়ার ওয়াজে, ইয়ার বক্তব্যের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। বুঝলেন? এর মতন বড় মৌলবী মনে হয় আর না, আর এই সঠিক পথে আছে। একটা কথা মনে রাখবেন, যদি আপনি সংখ্যাতে গণনা করতে চান, সংখ্যাতে আপনি যদি ইসলামকে মাপতে চান, আমি আপনাকে দেখাবো কারবালার ময়দান। হযরত ইমাম হুসাইন ৭২ জনকে নিয়ে গিয়েছিলেন, আর কাফেরদের অগন্তি সেনাবাহিনী ছিল কি ছিল না? এজোরে বলুন, ছিল কি ছিল না? কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুমিনদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যের সংখ্যা ছিল কম। আপনি তাহলে এখানে কোনটাকে ঈমানদার বলবেন? অল্পকে না বেশিকে বলবেন? এখানে অল্প। আপনি যদি আবারও বলেন যে না সংখ্যা বেশি হলে ওটাকে আমি ইসলামে সঠিক বলে মেনে নেব, আমি আপনাকে বলবো বদরের যুদ্ধ দেখুন,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন গিয়েছিল। কয়জন? 313 জন। আর কাফেরদের পক্ষ থেকে ছিল 1000 সেনাবাহিনী। 1000 সেনাবাহিনী। আপনি যদি মনে করেন সংখ্যা বেশি হলেই আপনার হক পথে থাকবে, তাহলে আপনাকে যদি এটা আপনি মনে করেন, আপনার এটা দুর্ভাগ্যের ব্যাপার। কেন? কারণ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমানদের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি যাবে জাহান্নামে, যাবে একটা যাবে জান্নাতে। কটা যাবে? এই জোরে বলুন, কটা যাবে জান্নাতে? একটা যাবে জান্নাতে। আর একটা কথা মাথায় রাখবেন বিরাদরান ইসলাম, যে 72 এর জায়গায় একটাকে সর্বপ্রথম ছা লাগবে। লাগবে না? অল্প মনে হবে কিঞ্চিত পরিমাণ, কিন্তু এই ইমানদার বান্দাগণ, এক ইমানদার বান্দা লক্ষ কাফেরের প্রতি ভারী, নিজের জীবন দিয়ে দেব, তবু ঈমান আমরা হারাবো। ঈমান হারাবো না। সংখ্যা দেখে কোনোদিন ইসলামের মাপকাঠি আনা যায় না, ইসলামকে ওজন করা যায় না। বাবাজি আমার, তাদের অনুসরণ আজকে আমাদের কিছু যুবক ভাইরা খুবই করছে, বুঝলেন? হ্যাঁ, কখনো এখানে নিয়াত বাজছে, কখনো এখানে নিয়াত বাজছে, কখনো এখানে নিয়াত বাজছে, কদিন বাদে মনে হয় কপালে উঠে পড়বে নিয়াত, তা আল্লাহ জানে। এমন এক কোম্পানি বেরিয়েছে, বুঝলেন, বিরাট অফার আছে কোম্পানিতে, বিরাট অফার আছে। কিছু মেয়ে দেখবেন, এই কিছুদিন পূর্বে একটা অ্যাপস বেরিয়েছিল, কি নাম জানি না, বলছে 1 লাখ টাকা ইনভেস্ট করো, ডেইলি দিন 8000 টাকা করে পাবে। আসে না এরকম মাঝে মাঝে? 8000 টাকা করে পাবে। ওই 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পরে ওই 60,000 টাকা ধরে মেরে নিয়ে চলে গেল। তো ওই রকম কোম্পানি এখন আমাদের মধ্যে কিছু হয়ে গেছে। এত অফার আপনাকে দিয়েছে, আপনাকে ওই কোম্পানিতে জয়েন্ট হতে খুব ভালো লাগবে। কি অফার? তো বিনা ওজুতে কোরআন লড়া যাবে, বুঝলেন, খালি মাথায় নামাজ পড়া যাবে, আর কদিন বাদে মনে হয় গামছা পরে নামাজ পড়বে, বুঝলেন? এরকম হয় না হযরত? আমি নিজের কানে শুনেছি, বলছে মেয়েদের হাইজ অর্থাৎ মাসিক অবস্থায় তারা কোরআন পড়তে পারবে। নাউজুবিল্লাহ। বেতের নামাজ কমে গেছে, সুন্নাত ছেড়ে দিচ্ছে, তারাবিও ছেড়ে দিচ্ছে, কমতে, বুঝলেন? এতই কমে গেছে, কদিন বাদে মনে হয় এরা মানে সবই ছেড়ে দেবে এবং ওই কোম্পানির মতো এরাও পালিয়ে যাবে। একটি কথা মাথায় রাখবেন, অফার বেশি দিচ্ছে বলে আপনারা চলে যাচ্ছেন ওই কোম্পানিতে। অফার দেখে আপনারা কোম্পানিতে চলে যাচ্ছেন, কিন্তু কোম্পানি বেশি দিন টিকতে পারে না। কেন? যেই কোম্পানির নিয়াত সঠিক থাকে না, যেই কোম্পানি হকের উপরে থাকবে না, সেই কোম্পানি বেশি দিন টিকতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি ব্র্যান্ড, আর এমন একটি কোম্পানি, যেই ব্র্যান্ড শুধু আজ নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1400 বছর পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানকে বজায় রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে সব সময় আমাদেরকে কায়েম থাকতে হবে। এই বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, হযরতে হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে বাবা তিনি নামিয়ে দিলেন বাবাজি জমিনের দিকে। জমিনে যখন নামিয়ে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পেয়েছিলেন জান্নাতে দরজায় এবং প্রতিটা জায়গাতে আল্লাহর নামের পাশে নবীর নাম, আযানে নবীর পাশে আল্লাহর নামের পাশে নবীর নাম, কালেমায়ে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম। যারা বলে আল্লাহর নামের পাশে নবীর নাম লাগানো বেদাত, যারা বলে হারাম, তাদেরকে আযান থেকে নবীর নাম আলাদা করতে হবে, তাদেরকে কালেমা থেকে নবীর নাম আলাদা করতে হবে, তাদেরকে নামাজ থেকে নবীর নাম আলাদা করতে হবে। দরদি যারা আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নামকে আলাদা করার চেষ্টা করবে বাবা, কখনো পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে। এ বাবাজি আমারও হযরত আদম আলাইহিস সালাম যেন দেখতেছেন আমার স্মরণে চলে এসেছে, আল্লাহর নামের পাশে মুহাম্মদ নামটি লেখা দেখেছিলাম। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ওই মুহাম্মদ নামের ওসিলা দিয়ে দোয়া চাইতেছি। মাবুদ গো, তুমি আমার দোয়া কবুল করে নাও, আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে কয়, এ আদম নবী, তোমাকে 350 বছর ধরে কান্না করতে হতো না। আদম রে, তুমি এতদিন ধরে কান্না করতেছো, এতদিন ধরে তুমি দোয়া করতেছো, তোমাকে এতদিন কান্না করতে হতো না। আজ থেকে 350 বছর পূর্বে যদি আমার এই মাহবুব মুহাম্মাদের নামের ওসিলা নিয়ে তুমি দোয়া চাইতে, আমি আল্লাহ 350 বছর পূর্বে তোমার দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম, তুমি আমার নবীর নামের ওসিলা যদি তখন চাইতে, আমি আল্লাহ তখনই দোয়া কবুল করে নিতাম। বাবা,
কিন্তু কিছু মানুষ এখন নবীর ওসিলা নেওয়াকে অস্বীকার করে দিচ্ছে, করছে না? কিন্তু কোরআন বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো। বলে কেমন? আল্লাহ গো, তোমার কাছে ইবাদত করেছি, তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। এইরকম আমার নবীর ওসিলা যদি আমরা নিই, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 আমাদের দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা ওসিলাকে অস্বীকার করবে বাবাজি, একটি কথা মাথায় রাখবেন, ওসিলা নেওয়া হলো আমার নবীর ওসিলা সর্বপ্রথম আদম নবী নিয়েছেন। কে নিয়েছেন? জোরে বলুন, কে নিয়েছেন? আদম নবী নিয়েছেন। এই আদম নবীর সুন্নাত হলো ওসিলা মানা। যারা ওসিলাকে অস্বীকার করে দেবেন, আমাদের আদি পিতার নাম আদম, তাই না? জাতি পিতা হযরত ইব্রাহিম আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত ওসিলা তালাশ করা, মাধ্যম নেওয়া দোয়ার ব্যাপারে। আর আপনারা মনে রাখবেন বাবাজি, যারা দোয়াকে অস্বীকার করে দেয় তারা কখনো আদি পিতা আদমের সুসন্তান হতে পারে না। হতে পারে? আরে তোর বাপ করেছে ওসিলা, আর তুই বলছিস না করা যাবে না। এই যে বাপের থেকে উল্টো হবে, কথা বুঝলেন? সে বাপের সুসন্তান হতে পারে? বলছে বাপের গলা ধরে বাপের গলার উপরে পা তুলে দাঁড়িয়েছে, তো বলো ওই বাপের মানে কেমন যোগ্যতম সন্তান হতে পারে? তো যেই আদি পিতা আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা নিয়েছেন, ওসিলা নেওয়া আমার আদম নবীর সুন্নাত, সবার আদি পিতার সুন্নাত। আর আমরা সেই আদম সন্তান হয়ে ওসিলাকে বলছি নেওয়া হারাম, ওসিলা নেওয়া যাবে না, মাধ্যম নেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, যারা বলবে যে না ওসিলা নেওয়া যাবে না, তারা আদমের সুসন্তান হতে পারে না। এরা হচ্ছে ইহুদির দালাল। এরা কি? ইহুদির দালাল। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবাজি, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ওসিলা নেবেন, আল্লাহ ওয়ালা বান্দাদের ওসিলা নেবেন, আউলিয়া কেরামের ওসিলা নেবেন। বাবা, সমস্ত পৃথিবীর জমিনে যত মাহবুবা বান্দা বান্দি আল্লাহ রয়েছেন, সবার আপনারা ওসিলা নেবেন। আর ওসিলা নিয়ে দোয়া যদি চাই, আমার আল্লাহ কবুল করে নেবে। তার কারণ হলো আমার নবীকে যদি আমরা মাধ্যম বানাই দরদি, আমার আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেবে। ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে হয়তো আমরা পাবো না। তার কারণ হলো আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবী, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর পায়রবি করে। আপনি নবীকে যে পেয়ে গেল, আমি আল্লাহকে পেয়ে গেল। যে নবীকে পেয়ে গেল, সে আল্লাহকে পেয়ে গেল। নবী ছাড়াও খোদা পাবি না, ওরে মন দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। ওরে আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না, নবী ছাড়াও আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। পাবে? খোদা পাবে না। যার জন্য সরাসরি আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ আমাদেরকে দেবেন কি দেবেন না আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা যখন আল্লাহর নবীর ওসিলা নিয়ে চাইবো বাবা, আমার আল্লাহ 100 আমাদের দোয়া কবুল করবে। বাট ঈমান শর্ত। আল্লাহকে সরাসরি যদি আমরা পাবো মনে করি, আল্লাহর কাছ থেকে নেব মনে করি, তাহলে কিন্তু সরাসরি পাবো না, মাধ্যম নবীকে বানিয়ে নিয়ে যেতে হবে। ঠিক কি না? কেন? কারণ ওগো নবী, প্যারা নবী, তোমার দরবার যেথায় গেলে একবার যেতে হয় না বার, যেতে চাই বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি,
আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি। জোরে বলুন। আজকে বলছে নবীর কাছে চেও না, শিরিক হবে, যা চাইবা আল্লাহর কাছে চাও। মনে রাখবেন বাবা, আল্লাহ সবকিছুর মালিক, আর আল্লাহ বানিয়েছেন বন্টনকারী আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তাই নবীকে ওসিলা বানিয়ে নিন, আর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করা আমাদের আদি পিতা আদম নবীর সুন্নাত। বাবা রে, আমি যেটা বলতেছিলাম, চলুন চলে যাই। আমি হযরতে হাওয়া আলাইহিস সালামের কথা বলতেছিলাম। হাওয়া আলাইহিস সালাম একজন মহিলা, আর ওই মহিলা, যেই মহিলার কথা আমি বলতেছিলাম, তাদের মনটা খুবই নরম হয়। তার এক্সাম্পল আমরা হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে গেছি। এ আমার বাবাজি সোনামানি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মা যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছিলেন, হুজুর এইটা কেমন করে হতে পারে? আব্দুল কাদের জিলানী বলেছিলেন, মা তোমার সন্তান যেই দিন মোরগ খেয়ে মোরগ জীবিত করতে পারবে, সেই দিন মোরগ খাবে, তার আগে শুকনো জবে রুটি খাওয়া ভালো। ওই সময় মা জননী বুঝে গেল আমার সন্তান বিরাট একটি বড় এলেমের দিকে এগোচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে থেকে ইলমে দ্বীন হাসিল করছে, কষ্ট পাক, কোনো সমস্যা নেই। আর হযরত আব্দুল কাদের জিলানীর পাওয়ার হচ্ছে এইটা, যিনি জিন্দা আপনার মুরগ খেয়ে আবার জীবিত করে ফেলেন, এবং নিগাহে ওলি মে वो तासिर देखिए बदलती हुई हजारों की तकदीर देखिए। হযরত আব্দুল কাদের জিলানী এমন বারহাক আল্লাহর ওলি, যিনার দৃষ্টিতে চোরও তো আল্লাহর ওলি হয়েছে, হয় নাই? এজোরে বলুন, হয় নাই? হয়েছে। আর এমন কোন পীর নাই, এমন কোন আল্লাহর ওলি নাই যেই ওলিরা হযরত আব্দুল কাদেরের সঙ্গে সিলসিলা রাখে, কারণ তিনাকে ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কেন? তিনি হচ্ছেন সমস্ত ওলিদের লিডার, সমস্ত ওলিদের গার্জেন, সমস্ত ওলিদের ওলি। এই বাবাজি আমার, এই হচ্ছেন আল্লাহর ওলি। আর চতুর্থ নাম্বার অপশন আমি বলেছিলাম ওয়াও, মনে আছে তো? চতুর্থ নাম্বার ওয়াও, আর ওয়াওয়ে এই ওলিকেই মানতে হবে। আলিফে আল্লাহকে অনেকেই মানে, মিমে সবাই মানে, মিমে মুহাম্মদকে মানে, নুনে সমস্ত নবীগণকে মানে, কিন্তু ওয়াওয়ের জায়গায় এসে ভেজাল হয়ে যায়, হয় না গো? ওলি মানতে চায় না। একটি কথা মনে রাখবেন, যারা এই তিনটের মধ্যে, চারটের মধ্যে একটিও ছেড়ে দেবে, তাদের জন্য আল্লাহ দরুদ পড়তে বলেনি। বলেছে কেন? কারণ চারটে অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয়, চারটে অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয়, হাকিকাত সে তো পূর্ণাঙ্গ ইমানদার হলো না। হলো কি? পূর্ণাঙ্গ ইমানদার হলো না। আর আল্লাহ বলেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আর ইমানদার হতে গেলে এই চারটি অপশন আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে, তবেই আপনারা ইমানের ফর্ম ফিল আপ করে ইমানের খাতায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, হে মুসলমান দরুদ পড়ছো, তুমি কি ইমানদার? আপনি বলবেন, অবশ্যই ইমানদার, আমি আল্লাহকে মানি, মুহাম্মদকে মানি, নবীগণকে মানি, এবং পৃথিবীর সমস্ত ওলিগণকে মেনে আমি ইমানদার হয়েছি, যার জন্য আল্লাহ আমাকেই বলেছে দরুদ পড়তে, তাই দরুদ পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই দরুদ পড়ো সুরে সুর মিলিয়ে, চারটের মধ্যে যদি একটা তোমার মধ্যে না থাকে, তোমার দরুদ কাজে লাগবে না। লাগবে? তোমার দরুদ কাজে লাগবে না। তাই বাবাজি আমার, এই হচ্ছে ইমানের সংজ্ঞা, এই হচ্ছে ইমানের বর্ণনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার বাবাজি, যারা এই চারটি অপশনকে আমরা মানি, মেনে যারা ইমানদার হয়েছি, এ আমার এই নওদাপাড়া গ্রামের যুবক, এ আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই চারটি অপশন মেনে নিজেদেরকে ইমানদার মনে করি, ওই ইমানদারদেরকে আল্লাহ দরুদ পড়তে বলেছেন। ইমানের পরিচয় দিয়ে চলুন একটু দেখি, যারা যারা ইমানদার হব, আমার নবীর উপরে আল্লাহর হুকুমে মুহাব্বতে ঝুমঝুম আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। चमचमाचम बिजली केन चमकाई रे, धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे। जोरे बोलुन सुबहानाल्लाह। चमचमाचम बिजली केन चमकाई रे, धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे, धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे। जोरे बोलुन सुबहानाल्लाह सुबहानाल्लाह। आमिना बीबी खुशिर सीमा নাই, খুশির সীমা নাই, পূর্ণিমার চাঁদ যেন তিনি কোলে পান, তিনি কোলে পান। আমিনার ঘরে অন্ধকারে, আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চমচমাচম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বা আসিল আজকের এই ধরায়, আজকের এই ধরায়, কাবা ঘরের বুত কেন উল্টে যায়, কেন উল্টে যায়, থরে থরে মুখের ভরে, থরে থরে মুখের ভরে মূর্তি আচার খাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চমচমাচম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আল্লাহ আমাদের সকলকে নবীর সুরাত এবং স্বপনের মাধ্যমে সকলেই নবীর চেহারা দর্শন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।